এরপরে কি হবে, তাহলে এগুলো লিখে ফেলো ডি ই এফ এইচ আই জে এম এন ও। এখন দেখো ডি থেকে এইচে যেতে গেলে তোমাকে 4 প্লাস করতে হবে, আবার এইচ হচ্ছে 8, এম হচ্ছে 13, তো 8 থেকে 13তে যেতে গেলে তোমাকে +5 করতে হবে। তো এরপরে এম থেকে আমাদের যেটা আসবে সেটা আমরা কী করবো +6, তো এম 13 হলে 6 প্লাস করলে কী আসবে 19 নাম্বার পজিশনে আছে কি এস। তার মানে আমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে আমি বিগত বছরের রিজনিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিগত বছরের 30টি টাইপের রিজনিং প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব, আর প্রত্যেকটা টাইপ তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এর আগে 2টো রিজনিংয়ের ক্লাস করিয়ে দিয়েছি, যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর এর আগে আমি টোটাল 11টা অঙ্কের ক্লাস করিয়ে দিয়েছি, ক্লাসগুলো খুবই ভালো ক্লাস ছিল। তো অনেকে কমেন্ট করেছে দাদা ক্লাসগুলো খুব ভালো হয়েছে। তো যারা ক্লাসগুলো দেখোনি ম্যাথের ক্লাস, প্রত্যেকটা ক্লাস বিগত বছরের যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নের আলোকে যে টাইপের প্রশ্ন তোমাদের হতে পারে সেই টাইপ করে দিয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। দেখো, এই টাইপের রিজনিং তোমাদের প্রত্যেক পরীক্ষায় থাকে, প্রত্যেক বছর পুলিশ পরীক্ষার প্রশ্ন উঠিয়ে দেখবে এই টাইপের প্রশ্ন তোমরা পাবে। এই যে লুপ্ত সংখ্যা, এখানে যে কোন সংখ্যা আসবে সেই সংখ্যাটা তোমাদের বের করার যে প্রশ্নগুলো, যে টাইপের রিজনিং বারবার থাকে। এখানে দেখো কি বলছে, এখানে 2 আছে, 5 আছে, 2 আছে, নিচে 4 1 2, ভিতরে 584 দেওয়া আছে। এখানে দেখো 5 আর 1 গুণ করলে কী পাবে, 5 1 কে 5। এই সাইডে এই কোনাকুনি বরাবর গুণ করলে 4 দুগুণে 8 পাবে, আর এই কোনাকুনি গুণ করলে পাবে 2 দুগুণে 4। তার মানে আমরা কি পেলাম, দেখো মাঝের এই দুটো সংখ্যা গুণ করলে আমরা প্রথমে সংখ্যাটা পাচ্ছি 3 দুগুণে 6, এই কোনাকুনি গুণ করলে পাবো হচ্ছে 9, আর এই বরাবর গুণ করলে পাবো 4। তার মানে আমাদের প্রথমে মাঝখানের সংখ্যাটা গুণ করতে হবে, 6 1 কে 6, তারপরে এই কোনাকুনি 7 1 কে 7, তারপরে 4 দুগুণে 8। তো আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, 678। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের রিজনিং তোমরা বারবার প্র্যাকটিস করবে, কারণ এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত চিত্র অনুসারে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে। তো এখানে 27 54 আর নিচে আছে 9। একটা প্যাটার্ন এখানে ফলো হচ্ছে, সেটা 9-এর সাথে 3 গুণ করলে পাবে হচ্ছে কত, 27, আর 9-এর সঙ্গে 6 গুণ করলে পাবে কত, 54। সেম একইভাবে 14-এর সাথে 3 গুণ করলে পাবে 42, আর এখানে 14-এর সাথে 6 গুণ করলে পাবে 84। তার মানে আমাদের 7-এর সাথে কত গুণ করতে হবে, 3 গুণ করলে কত হবে, 21। তো 21 হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে দেখতে পারো 27 দুগুণে 54, 42 দুগুণে 84, আর 21 দুগুণে কত হবে, 42। তো রাইট অ্যান্সার 21। পরের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন দেখতে সহজ, কিন্তু প্রত্যেক বছর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বলছে টিচার্স শব্দটির প্রতিটি বর্ণ কেবলমাত্র একবার ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না। তাহলে টিচার্স শব্দটিতে যে বর্ণগুলো আছে সেগুলো দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না। তো আমরা এক এক করে চেক করি। দেখো, চেয়ার, CHAIR, তো চেয়ারের বর্ণগুলো আছে, সি আছে, তো সি এখানেও পাবে, এইচ এখানে এইচ আছে, এ আছে, বাট আই এখানে নেই। তার মানে চেয়ার শব্দটি তৈরি করা যাবে না। বাকিগুলো চেক করার দরকার নেই। বলছে কোনটি তৈরি করা যায় না, তো চেয়ার তৈরি করা যাবে না। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। পরের প্রশ্ন দেখো, এখানে কিছু স্মাইলের ফটো দিয়েছে। এই একটা স্মাইলি, এরপরে এটা চেঞ্জ হয়ে এইভাবে আছে, এরপরে চেঞ্জ হয়ে এইভাবে গেল। তো এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোনটি বসবে। এখন ধরে নাও এই যে স্মাইলি ফটোটা দিয়েছে এটা এইভাবে সোজাসুজি আছে। এখন দেখো এটা 45 ডিগ্রি ঘুরে গেছে, কত, 45 ডিগ্রি ঘুরেছে। এরপরে এটা আবার 45 ঘুরেছে। তো প্রথমে 45 ঘুরছে, তারপরে আবার 45 ঘুরে টোটাল কত ঘুরে গেল, 90 ডিগ্রি ঘুরে গেল। এরপরে দেখো আবার 45 ঘুরেছে। তো এখন এই অবস্থায় আছে। এরপরে যদি 45 ঘুরে, তার মানে একদম সোজাসুজি হয়ে যাবে, টোটাল 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। প্রথমে 45 ঘুরেছে, তারপরে আবার 45 ঘুরেছে, তারপরে আবার 45 ঘুরেছে, তারপরে আবার 45 ঘুরছে। তার মানে 45 দুগুণে 90, আর 90 180, ঘুরছে কত, 180 ডিগ্রি। তার মানে স্মাইলি যদি এইভাবে থাকে, এর ডিরেকশন যদি এই হয়, তাহলে সে ঘুরতে 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 এখন ডিরেকশন তার এইভাবে হয়ে গেছে। তো এই যেটা আছে জাস্ট এর কি হবে, এর ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে। তো রাইট অ্যান্সার দেখো এটা হয়ে যাবে 3 নাম্বার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এটা দেখো, এটা এর ডিরেকশনটা এই দিকে ছিল, আর এটার ডিরেকশন কী হয়েছে, একদম অপোজিট হয়ে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে। দেখো কি বলছে, যদি কোনো সাংকেতিক ভাষায় দিল্লিকে CCID লেখা হয়, দিল্লিকে কী লেখা হচ্ছে, CCIDD। এখন এই যে ইংরেজি বর্ণমালার অ্যালফাবেটদের যে পজিশান, সেই পজিশানটা তোমাদের মনে রাখতে হবে। ডি কত নাম্বার পজিশানে আছে বলো তো, ডি আছে 4 নাম্বার পজিশানে, সি আছে 3 নাম্বার পজিশানে, তো 4 থেকে 3-এ আসছে মানে 1 মাইনাস হচ্ছে। ই আছে 5 নাম্বার পজিশানে, আবার সি আছে 3 নাম্বার পজিশানে, তো 5 থেকে 3-এ আসতে তোমাকে 2 মাইনাস করতে হবে।
এল কত নাম্বার পজিশনে আছে বলো তো? এল আছে 12 নাম্বার পজিশনে, আই আছে 9 নাম্বার পজিশনে। তো 12 থেকে 9 আসতে গেলে 3 মাইনাস করতে হবে। এইচ আছে 8 নাম্বার পজিশনে, ডি হচ্ছে 4 নাম্বার পজিশনে। তো এইচ থেকে 8-এ আসতে গেলে -4 করতে হবে। আই তো 9, ডি 4, তার মানে 9 থেকে 4-এ আসতে গেলে 5 মাইনাস করতে হবে। তো একটা জিনিস দেখো, প্রথমে আমরা 1 মাইনাস করছি, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তো এইভাবে আমরা সেম বোম্বেটাকে বের করে নেব, BOM BY। তো সবগুলো আমরা চেক করবো না, প্রথম দুটো তিনটে চেক করে দেখবো উত্তরের সাথে মিলছে কিনা। তো বি থেকে 1 মাইনাস করলে তুমি এতে চলে আসবে, ও হচ্ছে 15, 15 থেকে 1 মাইনাস করলে আসবে, সরি 2 মাইনাস হবে, 2 মাইনাস করলে কোথায় আসবে? এম 13। এখন এম থেকে 2 মাইনাস করলে, এম হচ্ছে 13, সরি 3 মাইনাস করলে কোথায় আসবে? 10-এ জে। এখন AMJ কোথায় আছে সেটা দেখো, এখানে তো নেই, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে এ নেই, এখানে AJM আছে, এটাও ক্যান্সেল হয়ে গেল। তো AMJ আছে অপশন নাম্বার ডি। তো দুটো চেক করলেও আমাদের হয়ে যেত। তো কোন চিত্রের দ্বারা সঠিকভাবে হাতি, নেকড়ে এবং পশুর সম্পর্ককে প্রকাশ করা যায়? তার মানে হাতি, নেকড়ে এরা সবাই পশু, বাট এদের প্রজাতি আলাদা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখো, এখানে একটা ফিগার দিয়েছে, সেখানে বলা হচ্ছে নিম্নলিখিত চিত্রে প্রশ্নবোধক চিহ্নে কোন ছবিটি বসবে। তাহলে এই চিত্রে এই যে প্রশ্নবোধক স্থানে কোন ছবিটি, এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলোর মধ্যে কোনটি বসবে। এখন এটা যদি যদি তুমি নিচে একটু ভালোভাবে ড্রয়িং করে দেখো তাহলে কেমন দেখায়। এরকম আছে, আর এখান থেকে একটা দাগ আছে, এখান থেকে একটা দাগ এইভাবে গেছে। তার মানে এখান থেকে একটা দাগ আসবে আর এটা এইভাবে গিয়ে ওপরে উঠে যাবে। তার মানে কি হচ্ছে, একটা দাগ এটা এইভাবে এসে এই ওপরে উঠে যাচ্ছে। তো এটা কোথায় আছে দেখো, এটা তো হবে না। এখানেও সোজাসুজি দাগ, এটাও হবে না। এখানে এটা এইভাবে এসে সোজা উঠে গেছে, এটাও হবে না। তো কী হবে, 3 নাম্বারটাই সঠিক। তো 3 নাম্বার কোথায় আছে? অপশান নাম্বার সি। পরের প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে? আমরা সবাই জানি বর্গক্ষেত্রে কী হয়, 4টে বাহুই ইকুয়াল হয়, সমান হয়। এখন দেখো এখানে যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ সেটা দেখো 4টে ভাগে ভাগ হয়ে আছে। এই যে বড় বর্গক্ষেত্রটাকে 4টে ভাগে ভাগ করেছে। তার মানে যদি তুমি এইভাবে দেখো, একটা বড় বর্গক্ষেত্র ড্র করে এদের মাঝ বরাবর যদি একটা এইরকমভাবে প্লাস দিয়ে দাও, তাহলে বড় বর্গক্ষেত্রটি ছোট ছোট 4টে বর্গক্ষেত্রে ভাগ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। তো এই 4টে বর্গক্ষেত্র পেলে, আর এর সবগুলো নিয়ে, এই 4টে বর্গক্ষেত্রগুলোকে নিয়ে একটা বড় বর্গক্ষেত্র হবে। তো টোটাল 4 আর 1 কত হলো? 5। এরপরে এই ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, 5 আর 1 কত হলো? 6। আর বাইরে একটা বর্গক্ষেত্র আছে, তো 6 আর 1 7। তো টোটাল হয়ে যাবে 7টা বর্গক্ষেত্র। পরের প্রশ্ন কি বলছে দেখো, এর ঘর থেকে হাসপাতাল 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত, তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। তার মানে এটা যদি এর ঘর হয়ে থাকে, সেই ঘর থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে গেলে হসপিটাল, আবার এই হসপিটাল থেকে 5 কিলোমিটার দক্ষিণে আসলে কি স্কুল। তার মানে এটা ছিল ঘর, হাউস, আর এটা হচ্ছে স্কুল। এখন আমাদের বের করতে হবে এই ঘর আর স্কুলের মধ্যে ডিস্টেন্স কত। তো এটা ছিল 5। এখন দেখো এই যে আকৃতিটা তৈরি হয়েছে, এটা দেখে মনে হচ্ছে না এই রকম টাইপের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো এই সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি আর এটা কি অতিভুজ। তো আমাদের এখন এই অতিভুজের লেন্থটা বার করতে হবে। তো পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমি মানে বেস, ইংলিশে বলে বেস, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে পারপেন্ডিকুলার, পি এর স্কোয়ার। তো এটা দেওয়া আছে 12, তাহলে 12 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার কত হয়? 169। আর এই 169কে বর্গমূল নির্ণয় করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে 13 কিলোমিটার। পরের প্রশ্ন বলছে নিচের ছবিতে কতগুলি আয়তক্ষেত্র আছে? তো আয়তক্ষেত্র তোমরা সবাই জানো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কী হয়? ইকুয়াল হয়। অর্থাৎ এই বাহুটা আর এই বাহু ইকুয়াল হবে, এই বাহু ইকুয়াল হবে। তো এই একটা আয়তক্ষেত্র, এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তার মানে আমরা টোটাল 5টা ছোট আয়তক্ষেত্র পেলাম। এরপরে থাকছে দেখো, এই 2 আর 3 মিলে একটা পাবে, আর 1 আর 2 মিলে একটা আয়তক্ষেত্র হবে। 1 আর 2 মিলে একটু ভালো করে দেখো, তাহলে আরেকটা পেলে। এরপরে 3 আর 4 মিলে একটা হবে। এখন এই 1 2 3 এই 3টে মিলে একটা আয়তক্ষেত্র হবে, আর 5 আর 4 মিলে কী হবে? একটা আয়তক্ষেত্র হবে। টোটাল কত হচ্ছে দেখো,
5 6 7 8 9 10, আর এই সবগুলো মিলিয়ে একটা বড় আয়তক্ষেত্র। তার মানে টোটাল কটা হয়ে গেল? টোটাল হয়ে গেল 11টা। এই সবগুলো মিলিয়ে একটা এই বড় আয়তক্ষেত্র, তাহলে 11টা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, সে শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজ কী বার হবে? তাহলে মোহিনী যদি বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, বৃহস্পতিবার মানে থার্সডে, তাহলে থার্সডে থেকে 7 দিন পরে কি হবে? থার্সডে থেকে 7 দিন পরে আবার বৃহস্পতিবার হবে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে আজকে যদি সোমবার হয়, মন্ডে হয়, তাহলে 7 দিন পরে আবার কী বার হবে? সোমবার হবে। তাহলে 7 দিন পরে আবার বৃহস্পতিবার হবে, তাহলে 7 দিনের পরে 8 দিনের মাথায় কী বার হবে? ফ্রাইডে। 9 দিনের মাথায় কী বার হবে? স্যাটারডে, মানে শনিবার। তাহলে মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, সে শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজ কী বার হয়ে যাবে? আজ শনিবার হবে। পরের প্রশ্নে দেখো, ইনফ্লুয়েঞ্জা যদি ভাইরাস থেকে হয়, তাহলে টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা জানতে গেলে তোমাদের সেই মানুষের যে রোগের চ্যাপ্টার আছে বায়োলজিতে, লাইফ সায়েন্সে বা বায়োলজি যেটাই বলো, সেখানে তোমাদের ডিজিজ যে কনসেপ্টটা, সেখানে যে রোগ সংক্রান্ত যে কনসেপ্টটা তোমাদের থাকতে হবে, তাহলে এই রিজনিংয়ের প্রশ্নটা তোমরা করতে পারবে। এর পরের প্রশ্নটা দেখো, দেখে মনে হচ্ছে বড়, বাট কোশ্চেনটা খুবই ইজি। তো এই টাইপের প্রশ্ন আসলে ছাড়বে না। কি বলছে? পি গুণিতক কিউ, তার মানে পি হচ্ছে কিউ এর বাবা, তার মানে গুণ কি নির্দেশ করছে? বাবা, ফাদার। পি মাইনাস কিউ, পি কিউ এর বোন, তার মানে মাইনাস কি নির্দেশ করছে? সিস্টার। পি প্লাস কিউ, পিউ কি এর মা, তাহলে প্লাস কি নির্দেশ করছে? মা, মাদার। পি ভাগ কিউ, তার মানে পি কিউ এর ভাই, তাহলে ভাগ কি নির্দেশ করছে? ভাগ নির্দেশ করছে ব্রাদার, ভাই। এখন এখানে করতে হবে বি প্লাস ডি গুণিতক এম ভাগ এন, সংকেতে এম বি এর কে হন? বি প্লাস ডি, তার মানে প্লাস কি নির্দেশ করে? প্লাস নির্দেশ করে মা, তার মানে হচ্ছে বি ডি এর মা, ডি এর মাকে বি। এরপরে বলছে গুণ কি নির্দেশ করে? গুণ হচ্ছে বাবা, তার মানে এম এর বাবাকে, এম এর বাবা হচ্ছে ডি, এম এর বাবা ডি। তো বাবা হচ্ছে প্লাস দিলাম ছেলে, বি হচ্ছে মাইনাস মা। এরপরে কি বলছে? ভাগ, তাহলে ভাগ কি নির্দেশ করে? ভাই, তার মানে কি হয়ে যাবে? এম এন এর ভাই, এম এন এর ভাই। তো এম ছেলে হয়ে যাবে যেহেতু ভাই বলছে। এখন বলছে যে এম এর সাথে বি কিসের সম্পর্ক? তাহলে এটা যদি ডি যদি এম এর বাবা হয়ে থাকে আর বি যদি ডি এর মা হয়ে থাকে, তার মানে কি হবে? নাতি। তো বি এম হচ্ছে বি এর নাতি, গ্র্যান্ডসন। পরের প্রশ্নে দেখো কি বলছে, এ সি এর পুত্র। এ কার পুত্র? সি এর পুত্র, তার মানে এ হচ্ছে ছেলে। আবার সি কিউ এর বোন, সি কার বোন? কিউ এর বোন, তার মানে সি হচ্ছে মহিলা। জেড কিউ এর মা, জেড হচ্ছে কিউ এর মা। এখন কি বলছে? পি যদি জেড এর পুত্র হয়, পি হচ্ছে জেড এর পুত্র, তার মানে পি হচ্ছে ছেলে, জেড এর পুত্র হয়, তবে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? পি এর মামা। এখন দেখো, জেড কিউ এর মা, জেড হচ্ছে কিউ এর মা, আবার কিউ এর বোনকে সি, তাহলে জেড আবার সি এর মাও হয়ে যাবে, আবার জেড পি এর মা, তার মানে বোনের ছেলে কি হবে? পি এর মামা হবে, পি এর কি হবে? মামা হবে, বোনের ছেলে। পি এর বোনকে, পি এর বোন হচ্ছে সি, সি এর ছেলে হচ্ছে এ, তার মানে কি হবে? পি এর মামা হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই ব্লাড রিলেশান থেকে দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। কি বললাম? ব্লাড রিলেশান থেকে দুটো প্রশ্ন, 1 থেকে 2টো প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে, এই কারণে ব্লাড রিলেশানটা অবশ্যই দেখে যাবে। আর ব্লাড রিলেশান কিন্তু খুবই ইজি, শুধুমাত্র তোমাদের জেনারেশানটাকে কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে ভালো করে। আর ছেলে হলে কী করবে? ছেলে হলে তার উপরে পজিটিভ চিহ্ন লাগাবে। মনে করো এ যদি ছেলে হয় তাহলে এ এর মাথায় পজিটিভ হবে, যদি এ মেয়ে হয় তাহলে এ এর মাথায় নেগেটিভ চিহ্ন। নেগেটিভ চিহ্ন দিয়ে তোমরা কী বোঝাবে? যে এ হচ্ছে মেয়ে, পজিটিভ চিহ্ন দিয়ে বোঝাবে এ হচ্ছে ছেলে।
বলছে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে। এই যে নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। নাম্বার সিরিজ থেকে 1 থেকে 2টো প্রশ্ন বারবার থাকে। এখন দেখো 9 বলা আছে, 25 বলা আছে, এরপরে 49 আছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি হবে, তারপরে আছে 121। 9 মানে হচ্ছে কিসের স্কোয়ার বলো তো? 3-এর স্কোয়ার। 25 মানে 5-এর স্কোয়ার। 49 মানে 7-এর স্কোয়ার। 121 মানে 11-এর স্কোয়ার। তার আগে এখানে বিজোড় সংখ্যা কী হবে? 9-এর স্কোয়ার করলে যেটা হবে সেটাই উত্তর। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। এখানে দেখো 3 একটা বিজোড় সংখ্যা, তার স্কোয়ার 9, 3-এর পরে বিজোড় সংখ্যা 5, তার স্কোয়ার 25, 5-এর পরে বিজোড় সংখ্যা 7, 7-এর স্কোয়ার 49, 7-এর পরে বিজোড় সংখ্যা 9, 9-এর স্কোয়ার কত হবে? 81, 81 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আবারও ব্লাড রিলেশন থেকে প্রশ্ন দিয়েছে। তো ব্লাড রিলেশনের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর তোমাদের এখান থেকে প্রশ্ন আসে। বলছে কে এক্সের ভাই, কে কার ভাই? এক্সের ভাই, তার মানে কে কী হয়ে যাবে? ছেলে হবে। জেড এক্সের পুত্র, জেড এক্সের পুত্র, জেডও ছেলে, পুত্র বলেছে। পি কে এর কন্যা, পি কার কন্যা? কে এর কন্যা, তার মানে পি মাইনাস মেয়ে, এবং সে এন এর সাথে বিবাহিত, তার মানে এন কী হবে? ছেলে হবে। এখন বলছে জি এবং এক্স বোন, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এক্স সো মহিলা, জিও মহিলা, তারা দুই বোন। এখন বলছে জি এর সাথে জেডের সম্পর্ক কী? তো এক্স আর জি বোন, আর বোনের ছেলে কী হয়ে যাবে? মাসিমা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। তো পরের প্রশ্ন দেখো কী বলছে, যদি কোনো সাংকেতিক ভাষায় মিস্টিফাইকে NZTU জে জি জেড লেখা হয় তবে নেমেসিসকে কীভাবে লেখা হবে? তাহলে এটাকে আমরা এইভাবে লিখে ফেলি, মিস্টিফাই MYSTIF হয়। এটাকে কীভাবে লেখা হচ্ছে? NZTU JGZ। এখন দেখো এম এর সাথে যদি তুমি +1 করো পাবে কি? এন। এম হচ্ছে 13, এন হচ্ছে 14। ওয়াই এর সাথে +1 করলে পাবে জেড। ST +1 করো, টি এর সাথে +1 করলে ইউ পাবে, আই এর সাথে +1 করলে জে পাবে, এফ এর সাথে +1 করলে জি পাবে। তার মানে কি সবার সাথে +1 করতে হচ্ছে। তো এখানে দেখো এন এর সাথে +1 করলে পাবে এন 14, +1 করলে পাবে 15 ও, ই এর সাথে +1 করলে পাবে এফ, এম এর সাথে +1 করলে পাবে এন। এখন দেখো ও এফ এন প্রথমে কোথায় আছে? এখানে নেই, এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো, এখানে ও এফ এন আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। বেশি চেক করার দরকার নেই, অল্প 2-1টা চেক করবে, যেখানে মিলে যাবে সেটাই আমাদের উত্তর হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? 9, 12, 18, এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে, এখানে কি বসবে? তাহলে আমরা কোথায় যাচ্ছি? 9 থেকে 12তে যাচ্ছি, 12 থেকে 18তে যাব, আবার 18 থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটি আসবে সেটি বলবে। এখন এখানে দেখো 9 প্লাস 3 গুণিতক 1 যদি করো তাহলে তুমি কী পাবে? 12 পাবে। 9 প্লাস 3 1 3, 12। এরপরে 12 প্লাস 3 দুগুণে যদি 6 করো তাহলে কত হচ্ছে? 18। এখন 18 প্লাস 3 গুণিতক 3 তাহলে কত হচ্ছে? 27। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। এরপরে এই প্যাটার্ন ফলো করে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কি আসবে? এখানে দেখো ত্রিভুজ ছিল, একটা বর্গক্ষেত্রের মাঝখানে দুটো ত্রিভুজ, একটা বৃত্তের মাঝে দুটো বর্গক্ষেত্র। তারপরে এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারের সাইডে দুটো বৃত্ত। এখন বলছে বর্গক্ষেত্রের পাশে এই ফিগারটা আছে, তাহলে এই সাইডে কী হবে? তো এই সাইডে এই সেম ফিগারটাই হবে, এই প্যাটার্নই তো ফলো হচ্ছে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান নাম্বার 1 কোথায় আছে? ডিতে আছে। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। এখানে এই ফিগারটাই হবে, এই ফিগার। পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর পরীক্ষায় থাকে। প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? বলছে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে কোন সংখ্যাটি বসবে? তার মানে দেখো এখানে যদি তুমি করো 5, 15, 75 গুণ করো, 5 আর 15 গুণ করলে 75 হয়। এই সাইডে 6 আর 3 গুণ করলে কত হয়? 18 হয়। তাহলে 18 আর 75 যোগ করলে কী পাবে? 93 পাবে। সেম এখানে দেখো 18 আর 1 গুণ করলে 18, আর 4 8টা 32, তাহলে 18 আর 32 যোগ করলে কী পাবে? 50। এখন এখানে সেম 5 7 35, আর এটা কী হবে? 6 9 54, তাহলে 35 আর 54 যদি যোগ করো কত পাবে বলো তো? 89। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন কি বলছে দেখো, যদি ড্রাইভার = 12 হয়, পেডেস্ট্রিয়ান = 20 আর অ্যাক্সিডেন্ট 16 হয়, তবে কার কত? এখানে দেখো ড্রাইভার এটা কত দিয়েছে? 12। এখন তুমি যদি এই ডি 5, আর যদি 18, আই যদি 9 এইভাবে দেখো তাহলে কিন্তু 12 হচ্ছে না।
বাট একটাভাবে যদি তুমি দেখো, এটা 1 নাম্বার বর্ণ, এটা 2, এটা 3, 4, 5, 6, তো টোটাল এখানে লেটার কটা আছে, বর্ণ কটা আছে, 6টা। তো 6-এর সঙ্গে 2 গুণ করো, কত পাচ্ছ, 12। তো এখানে সেই 12 আছে। কিন্তু পেডেস্ট্রিয়ান এখানে কটা বর্ণ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে। তো 10-এর সঙ্গে 2 গুণ করে কত হয়েছে, 20। অ্যাক্সিডেন্টে এখানে দেখো 8টা বর্ণ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8-এর সাথে 2 গুণ করে হচ্ছে 16। তো কারে বর্ণ কটা আছে, 3টে, CAR, 1, 2, 3, তাহলে 3 2 6, রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোনো সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে কী লেখা হচ্ছে, এইভাবে। সামকে লেখা হচ্ছে PTDL। তো ওই একই সাংকেতিক ভাষায় পার্সনকে কী লেখা যাবে, তাহলে ওই সাংকেতিক ভাষায় পার্সনকে কীভাবে লেখা হবে সেটা আমাদের এখন বার করতে হবে। তাহলে আমরা টিম ওয়ার্কটা এইভাবে লিখে ফেলি। টিম ওয়ার্কের লেখা হচ্ছে NBFUJQNV। এখন এখানে দেখো, টি এর সাথে 1 যোগ করে পাচ্ছ ইউ, ই এর সাথে 1 যোগ করে পাচ্ছ এফ, এর সাথে 1 যোগ করে পাচ্ছ বি, এম এর সাথে 1 যোগ করলে পাবে এন। কারণ টি হচ্ছে 20 নাম্বার পজিশানে আছে, 20-র সাথে 1 যোগ করলে 21 আসবে, 21 হচ্ছে ইউ এর পজিশান। এবার এই সাইডে দেখো, ডাব্লু হচ্ছে 23, 23-এর সাথে 1 মাইনাস করলে পাবে ভি, 22। ও হচ্ছে 15, 15 থেকে 1 মাইনাস করলে পাবে 14 এন। আর থেকে 1 মাইনাস করলে পাবে কিউ, কে হচ্ছে 11, কে থেকে 1 মাইনাস করলে পাবে জে। তার মানে এই সাইডে সব কী হচ্ছে, এই সাইডে সব 1 মাইনাস হচ্ছে, এই সাইডে 1 প্লাস হচ্ছে। সামের ক্ষেত্রে দেখো, সামের ক্ষেত্রে SOME, এটাকে কীভাবে লেখা হচ্ছে, PTDL। এখন এসের সাথে 1 যোগ করলে পাবে টি, এস 19, 19-এর সাথে 1 যোগ করলে হয় 20, ও এর সাথে 1 যোগ করলে পাবে পি। তো এই সাইডে +1 যোগ হচ্ছে, এই সাইডে এম থেকে 1 মাইনাস করলে পাবে এল, আর ই থেকে 1 মাইনাস করলে পাবে ডি। তো এই সাইডে 1 কী হচ্ছে, মাইনাস হচ্ছে। তার মানে আমরা যদি পার্সেন্টটাকে 3টে লেটারে ভেঙে নিই, কারণ এখানে দেখো 4টে লেটারে কী হয়েছে, 4টে বর্ণে +1 হয়েছে, 4টে বর্ণে -1 হয়েছে। এখানে দুটো বর্ণে, টোটাল 4টে বর্ণ ছিল, তার মধ্যে দুটো বর্ণে +1 হয়েছে আর দুটো বর্ণে -1 হয়েছে। তো এখানে 6টা আছে, তার মানে 3টেতে কী হবে, +1 করতে হবে আর 3টেতে -1 করতে হবে। তাহলে পি এর সাথে যদি তুমি +1 করো পাবে কি, 17, কিউ পাবে এখানে। আর এর সাথে যদি তুমি +1 করো তাহলে কি পাবে, এস পাবে। ই এর সাথে +1 করলে পাবে এফ পাবে। তো SFQ কোথায় আছে, SFQ এখানে আছে, আবার এখানেও আছে। তার মানে আমাদের আর একটু চেক করতে হবে। এখন দেখো, এখানে এন এর সাথে -1 করলে পাবে কি, এম পাবে। তাহলে SFQM কোথায় আছে, বি। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন কি বলছে, এ যদি এক্সের বাবা হয়, এ কার বাবা, এক্সের বাবা, তাহলে এ হয়ে যাবে পুরুষ মানুষ, ছেলে, প্লাস দিলাম। বি যদি ওয়াইয়ের মা হয়, বি কার মা, ওয়াইয়ের মা, তাহলে বি হচ্ছে মহিলা, মাইনাস দিলাম। এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, এক্স আর জেডের বোন, তার মানে এখানে একজন আসলো জেড, এক্স আর জেডের বোনকে ওয়াই, তাহলে ওয়াই কী হয়ে যাবে, মহিলা, নেগেটিভ। তবে নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়। বি জেডের মা, দেখো জেড আর এক্স এর বোন হচ্ছে ওয়াই, তার মানে কি, এরা সব ভাই বোন, জেড এক্স ওয়াই এরা ভাই বোন, তার মানে বি জেডের মা। বি কার মা হয়ে যাবে, জেডের মা, এটা তো সত্যি। বি হলেন এ এর স্ত্রী, এটাও সত্যি, কারণ এক্স যদি এ যদি এক্সের বাবা হয় আর এরা যদি ভাই বোন হয়, তাহলে এ আর বি এরা স্বামী স্ত্রী। ওয়াই এক্সের পুত্র, দেখো এটা কিন্তু ক্লিয়ার না, ওয়াই এক্সের পুত্র, এখানে অলরেডি বলা আছে এক্স আর জেডের বোন ওয়াই হয়, তাহলে এখানে এটা রাইট হবে না, এটা ভুল বলা আছে। তো আমাদের এটাই চেয়েছে, কোনটি ভুল, তো অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নটি দেখো, এই সিরিজটি তোমাদের ফুলফিল করতে হবে। এখন এই টাইপের সিরিজ আসলে তোমরা কি করবে, এই যে বর্ণগুলোকে প্রথমে 4টে ভাগে ভেঙে নেবে, তারপরে যদি না মেলে তো 3টে ভাগে ভাঙবে, তারপরে 2টো, এইভাবে চেক করে দেখবে। তো দেখো, আমি এখানে তোমাদের ভিডিওটি যাতে লেন্দি না হয় তো সেই কারণে বলে দিচ্ছি কী হবে। এখানে এক্স আছে, এখন যদি তুমি এখান থেকে 3টে করে ভেঙে নিতে চাও, তো এখানে যদি তুমি এক্স বসাও, এই অপশানটা যদি চেক করো, এক্স বসাও,
পরবর্তীতে কী হবে এক্স ওয়াই এক্স, তাহলে মিলছে না, কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে যদি তুমি ওয়াই বসাও তাহলে কী হচ্ছে ওয়াই এক্স এক্স, পরে থাকছে এক্স ওয়াই এক্স, তো এটাও মিলছে না, এটাও ক্যান্সেল হয়ে গেল। ওয়াই ওয়াই এক্স ওয়াই এক্স এক্স ওয়াই যদি বসাও তাহলে এখানে ওয়াই থাকছে এক্স এক্স, তারপরে ওয়াই ওয়াই এক্স, এটাও মিলছে না। তো তিনটে করে কিন্তু মিলছে না, একবার চেক করে দেখো, তিনটে করে কিন্তু মিলছে না। বাট যদি তুমি দুটো দুটো করে দেখো তাহলে কিন্তু এই সিরিজে মিলে যাবে, দুটো দুটো করে দেখলে কী হবে, মিলে যাবে। একটা জিনিস দেখো, এখানে যদি তুমি ওয়াই বসাও তাহলে কী হচ্ছে ওয়াই এক্স ওয়াই এক্স, এরপরে এখানে যদি ওয়াই দাও তাহলে কী হচ্ছে এক্স ওয়াই, তো ওয়াই এক্স এক্স ওয়াই, এরপরে আবার ওয়াই এক্স, তারপরে এখানে যদি এক্স দাও তাহলে এক্স ওয়াই, আবার ওয়াই এক্স এক্স ওয়াই, আবার কী হবে ওয়াই এক্স এক্স ওয়াই। তার মানে কী কী পাচ্ছ দেখো, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, কোথায় আছে অপশান নাম্বার সি, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এইগুলো কিন্তু তোমাদের একটু ব্রেনটাকে ফাস্ট কাজ করাতে হবে, সহজ থাকে প্রশ্ন কিন্তু ওই এক্সামের সময় এই টাইপের প্রশ্ন বেশি ভুল হয়ে যায়, তো এগুলো একটু শেষের দিকে করবে। দেখো পরের প্রশ্ন, হিমোগ্লোবিন যদি আয়রনের সাথে রিলেটেড হয় তাহলে ক্লোরোফিল কিসের সাথে সম্পর্কিত হবে? ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? তো এখানে 3-এর পরে হয়েছে 7, তার মানে দেখো 3 গুণিতক 2 প্লাস 1 কত হচ্ছে 7, এরপরে 7 গুণিতক 3 প্লাস 2 হচ্ছে 23, 23 গুণিতক 4 প্লাস 3 করলে হবে 95, তার মানে আমাদের কি করতে হবে 95 গুণিতক 5 প্লাস 4 করতে হবে, তার মানে হচ্ছে 5 9 45 আর 5 5 25, 450 475 আচ্ছা 479, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের শব্দগুলির তিনটির মধ্যে কিছু সাদৃশ্য আছে, একটির মধ্যে নেই, তা কোনটি? দেখো আমাদের হাত হচ্ছে দুটো, পা হচ্ছে দুটো, চোখ হচ্ছে দুটো, বা নাক হচ্ছে একটা, তাহলে কোনটির মধ্যে সাদৃশ্য নেই? ডি হচ্ছে, কিন্তু এদের থেকে আলাদা হয়ে যাবে। পরের প্রশ্নে দেখো কী বলছে, যদি এ বি এর দক্ষিণ দিকে এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? তো এইভাবে ডিরেকশানটা তোমরা একবার দিয়ে নেবে, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ পশ্চিম দিক ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক। তো এখন বলছে এ বি এর দক্ষিণ দিকে আছে, এ হচ্ছে বি এর দক্ষিণে, তার মানে যদি এই পজিশানে যদি বি থাকে তাহলে এ থাকবে এইখানে, বলছে এ বি এর দক্ষিণে আছে। এরপরে বলছে সি বি এর পূর্ব দিকে আছে, সি হচ্ছে বি এর পূর্ব, তাহলে সি এই দিকে আছে। এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? এ আছে দেখো এই দিকে, তো সি এর এই দিকে এ দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা দক্ষিণ পশ্চিম দিক হয়ে যাবে, এটা দক্ষিণ পশ্চিম দিক। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। নিচের শব্দগুলির মধ্যে তিনটিতে কিছু মিল আছে, একটি আলাদা, কোনটি আলাদা? তো এই টাইপের যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলো অবশ্যই দেখে যাবে, খুবই সহজ প্রশ্ন। দেখো ব্যাঙ্গালোর বলছে, নাগপুর বলছে, ভোপাল বলছে, রাঁচি, এদের মধ্যে কোন তিনটির মধ্যে মিল আছে আর কোনটি অমিল? ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের রাজধানী, ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী, বাট নাগপুর কিন্তু কোথাও কোনো রাজ্যের রাজধানী নয়, তো অমিল কোনটাতে আছে? বিতে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। এর পরের প্রশ্ন দেখো, খুবই একটা ভালো প্রশ্ন দিয়েছে, ডি ই এফ এইচ আই জে এম এন ও, এরপরে কী হবে? তাহলে এগুলো লিখে ফেলো, ডি ই এফ এইচ আই জে এম এন ও। এখন দেখো ডি থেকে এইচে যেতে গেলে তোমাকে 4+ করতে হবে, আবার এইচ হচ্ছে 8, এম হচ্ছে 13, তো 8 থেকে 13-তে যেতে গেলে তোমাকে +5 করতে হবে। তো এরপরে এম থেকে আমাদের যেটা আসবে সেটা আমরা কী করবো, +6, তো এম 13 হলে 6+ করলে কী আসবে, 19 নাম্বার পজিশানে আছে কি এস, তার মানে আমাদের যে উত্তরটা হবে তার প্রথমে থাকবে এস, তো এখানে এস নেই, এটা ক্যান্সেল হয়ে গেল, এখানে এস নেই, এটাও ক্যান্সেল হয়ে গেল, থাকছে দুটো অপশান, তো এই দুটোর মধ্যে আমাদের উত্তর চলে আসবে। এরপরে দেখো ই হচ্ছে 5 নাম্বারে আছে, আই হচ্ছে 9, তো এখান থেকে আমরা কি যোগ করলাম, 4 যোগ করলাম। এরপরে এন আছে 14 নাম্বার, তো 9 থেকে আমরা কি যোগ করলাম, 5, তার মানে আমাদের এন থেকে কি যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, তো এন হচ্ছে 14, আর এর সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে কী হবে, 20 নাম্বার পজিশানে কি আছে, টি, 20 নাম্বার পজিশানে আছে টি, তাহলে এস টি হবে, এখানে দেখো টি নেই, তার মানে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে?
এখানে 25 প্লাস 7 যদি 17 যদি করো তাহলে হচ্ছে 42, 42কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। এরপরে 38 আর 18 যদি যোগ করো তাহলে 40, 56, 56কে 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে 7। এরপরে 89 আর 16কে যদি ভাগ করো পাবে হচ্ছে 105। এখন 105কে কত দিয়ে ভাগ করলে 7 আসবে? 15 দিয়ে ভাগ করলে 7 আসবে। তো রাইট অ্যান্সার হচ্ছে বি, 15। পরের প্রশ্ন কি বলছে দেখো, এই যে উপরের সিরিজে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন কোনো সিম্বল আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। এখন দেখো এখানে একটা তুমি সংখ্যা পেলে, এটা এই 2 একটা সংখ্যা পেলে, এখানে 5 পেলে, 3 পেলে, 6 পেলে, 4 পেলে আর 7 পেলে। এই হচ্ছে কি আছে, সংখ্যা আছে। এখন আমাদের চেক করতে হবে যাদের ঠিক আগে চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। এখন এখানে দেখো এই 9-এর আগে চিহ্ন আছে বাট এখানে একটা বর্ণ আছে, তো এটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো 2-এর আগে চিহ্ন আছে বাট কি নেই, বর্ণ নেই, তাহলে এই দুইটা আমাদের উত্তরের মধ্যে পড়ছে। এখানে দেখো 5-এর আগে কি নেই, চিহ্ন নেই, তাহলে 5টা ক্যান্সেল হয়ে গেল। এরপরে 3-এর আগে কি নেই, চিহ্ন নেই, 3 ক্যান্সেল হয়ে গেল। 6-এর আগে চিহ্ন নেই, 6 ক্যান্সেল হয়ে গেল। 4-এর আগে চিহ্ন নেই, 4 ক্যান্সেল হয়ে গেল। 7-এর আগে চিহ্ন নেই, 7 ক্যান্সেল হয়ে গেল। তো কী হবে রাইট অ্যান্সার? শুধুমাত্র একটি এমন সংখ্যা আছে যার আগে চিহ্ন আছে পরে কোনো বর্ণ নেই। দেখো 2-এর আগে এই চিহ্নটা আছে আর পরে কোনো বর্ণ নেই, পরে জাস্ট একটা সংখ্যা আছে। তাহলে 2 হচ্ছে এমন একটি সংখ্যা যার আগে চিহ্ন পরে বর্ণ নেই। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। এর পরের প্রশ্ন দেখো, ছাত্রদের একটি সারিতে সুমিত বাঁ দিক থেকে 16তম এবং বিপুল ডান দিক থেকে 88তম স্থানে আছে। আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে এবং বিপুলের থেকে ডান দিকে 3য় স্থানে থাকলে ছাত্রের সংখ্যা কত? তার মানে ছাত্রদের একটি সারি, মনে করো এই একটা সারি, এই সারিতে সুমিত বাঁ দিক থেকে, তো এটা যদি লেফট সাইড হয় এটা হচ্ছে রাইট সাইড, সুমিত বাঁ দিক থেকে 16তম স্থানে, বাঁ দিক, তো এই সাইড থেকে সে 16তম স্থানে আছে। আর বিপুল ডান দিক থেকে কি 18তম স্থানে আছে। তো বিপুল, এটা মনে করো সুমিতের স্থান, আর বিপুল মনে করো এই সাইডে 18তম স্থানে আছে। এখন বলছে আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে, তাহলে আমন হচ্ছে সুমিতের ডান দিকে 11তম স্থানে, তো এখান থেকে 11তম স্থান, এটা মনে করো এখানে কে আছে, আমন আছে। বিপুলের থেকে ডান দিকে 3য় স্থানে থাকলে ছাত্রের সংখ্যা কত? তো বিপুলের থেকে ডান দিকে 3য় স্থানে, তাহলে এখানে বিপুল, এর মাঝখানে আরও দুজন আছে, 1, 2, তো 3য় স্থানে কি আছে, আমন। এবারে দেখো এই যে সুমিত, সুমিতের থেকে ডান দিকে 11তম, ডান দিক থেকে 11তম স্থানে আছে আমন, তাহলে এই আমন এখানে 1, 2, 3, 4, তাহলে এর আগে এই যে এস সুমিত আর কি বললাম বিপুল, এদের মাঝখানে আর কতজন আছে, 7 জন আছে। 7 প্লাস 8, 9, 10, 11, এই পজিশনে আছে আমন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ প্রশ্নে বলা আছে আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে, আমন এই সুমিতের, আমন সুমিতের এই সুমিতের ডান দিকে 11তম স্থানে, আর এখানে বলছে বিপুলের থেকে ডান দিকে 3য় স্থানে, তো বিপুলের থেকে ডান দিকে 3য় স্থানে এখানে আছে, তো এদের মাঝখানে আরও দুজন আছে, তো টোটাল এই 4 জন হচ্ছে, আর এই মাঝখানে থাকবে কত, 7 জন। তো এখন কতজন হচ্ছে দেখো, 16 জন প্লাস 7 জন প্লাস 18 জন, টোটাল কত হয়ে যাচ্ছে, 16 আর 7 23, আর 10 33, আর 8 41 জন। তাহলে ওই ছাত্রের সংখ্যা কত হয়ে যাবে, ছাত্রের সংখ্যা 41 হয়ে যাবে। আশা করি একটু ধীরে ধীরে তোমরা ভিডিওটি পজ করে দেখলে বুঝতে পারবে। তো গাইস, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ রিজনিংয়ের প্রশ্ন। আমি বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন এখানে ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তোমরা ভিডিওটি বুঝতে পারবে। আর এই রকম আরও বিগত বছরের প্রশ্নের অঙ্ক প্রশ্ন বলো আর রিজনিং সমস্ত প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।